তোমার কাছেই সবাই মিলাম জীবন আর দুঃখ অবিদ্যা বিদ্যা অশিক্ষা কুশিক্ষা তোমার কাছেই সবাই মিলাম জীবন গড়ার দুঃখা তোমার কাছেই সবাই মিলাম জীবন গড়ার দুঃখা বিদ্যারি সাগর তুমি আন্দারি অভাব বিদ্যারি সাগর তুমি আন্দারি অভাব বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর বরণ পরিচয় প্রথম বরণ চেনা সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষা গুরু বরণ পরিচয়ের প্রথম বরণ চেনা সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষা গুরু এ যুগের স্বর তুমি এ যুগের স্বর তুমি জেনেছে অন্তর বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর অবিদ্যা বিদ্যা দিলে অশিক্ষা শিক্ষা তোমার কাছেই সবাই মিলাম জীবন গড়ার শিক্ষা তোমার কাছেই সবাই মিলাম জীবন গড়ার শিক্ষা তোমার কাছে সবাই মিলাম জীবন গড়ার শিক্ষা
বাবার কাছারে আশীর্বাদে শুরু হল জীবনের গান বাবার কাছারে আশীর্বাদে শুরু হল জীবনের গান সর্ববিরাট সুর সাজার রাখতে পারি যেন তোমরা মোদের বাবাসী তোমরা মোদের বাবাসী চরণে জানাই প্রণাম চরণে জানাই প্রণাম চরণে জানাই প্রণাম सब संपन्न हलो बलिदान ताদের সোজা যায় সবুজে স্বাধীন আমরা গর্ব করি তাই সব সম্পন্ন হলো বলিদান তাদের সোজা যায় বিলাই বলার কবিরাম মাতা বিজয় মাতা বিলাই বলার কবিরাম মাতা বিজয় মাতা এই মাটিতে জন্ম তাদের ধন্য ভরত মাতা এই মাটিতে জন্ম তাদের ধন্য ভরত মাতা এই মাটিতে জন্ম তাদের नमस्कार मिलन मंदिर गाजनपुर प्रथम पर्वे प्रथम निवेदन शुरू करছি প্রকৃতি যেন কি অপরূপ সাজে সাজিয়েছে। সকালে সূর্যের সোনালি কিরণ গাছের পাতায় পাতায় এনে ফেলে যায়। পাখির করতালি দেখি না সমীরণ। হৃদয়ে আমি আছি অনাদি প্রেমের আনন্দে দ্বারা। তাই
আমি কি ভাবছি, লজ্জা করে না? আমি পালকি সাজাবো, বধূ সাজিবো, আজকে রাজকুমার পিঠিতে সিঁদুর দেবো। বাসর ঘরে তুমি আর আমি প্রেম আলিঙ্গন হব মধুমার, হব মধুমার, হব মধুমার। ও নমস্কার। কয়েকটি বিশেষ ঘোষণা অনুগ্রহ করে শুনবেন। যে সমস্ত খুঁটিতে আমাদের মাইকের হর্ন বা বক্সগুলি লাগানো রয়েছে, দয়া করে কেউ এদিক ওদিক ঘোরাবেন না। গান চলাকালীন কর্তৃপক্ষ ছাড়া গ্রিন রুমে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করিবেন না। গানের প্রয়োজনে কখনো মঞ্চের আলো জ্বলবে অথবা নিভবে, তা নিয়ে কেউ বিরূপ মন্তব্য করিবেন না। ঘোষণাগুলি এখানে সমাপ্ত করলাম। সোনার 1427 ও 28 সালের সেরা চমক মা কালী, মা মনসা দেবী এবং বাবা বড় কাচারীর আশীর্বাদ ধন্য পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের পাদপদ্মে শত করে প্রণাম জানিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনগণকে শুভেচ্ছা জানিয়ে সুশীল হালদার প্রতিষ্ঠিত, মিলন হালদার প্রযোজিত মিলন মন্দির গাজর বিজয় বার্তা চরিত্র চিত্রায়নে পুরুষ চরিত্রে গাজন জগতের কিংবদন্তি অভিনেতা সত্যেন ঘোষ। সবার নয়নের মণি, সুকণ্ঠের অধিকারী বাদল হালদার, বহুরূপী নায়ক বিশ্বনাথ মন্ডল, নারী চরিত্রে লাবণ্যময়ী সুদর্শনা নায়িকা কুমার লক, সোনালী নায়িকা কুমার সুজিত, নাচে ময়ূরী কুমার শুভ এবং রাতের পরী খোকন জানা ও অলরাউন্ডার হিরো অলোক মন্ডল। আলো উষা ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণে বরুণ হাজরা, ধনী হাজরা ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণে মান্য হাজরা। যন্ত্র সঙ্গীতে মুখ্য যন্ত্রী কিবোর্ড অভিজিৎ সাউ, অক্টোপ্যাড শুভজিৎ সাউ এবং তবলার জাদুকর প্রতীক পাবন সাউ। উপদেষ্টা মন্ডলী বীরেন্দ্রনাথ হালদার ও সুজন হালদার সহযোগিতায় দিবাকর বৈদ্য, দল ম্যানেজার অলোক মন্ডল ও খোকন জানা, পরিচালনায় ইন্দ্রজিৎ কয়াল ও প্রতীক পাবন সাউ। সরাসরি যোগাযোগ লক্ষ্মীকান্তপুর 1 নম্বর প্ল্যাটফর্ম টপ কলের পাশে মা কালী রেস্টুরেন্ট, মিলন হালদার, যার দূরভাষ নম্বর 8436650195, স্থান লক্ষ্মীকান্তপুর, রামনারায়ণপুর, মন্দির বাজার, দক্ষিণ 24 পরগনা। মিলন দুরন্ত পালাকার মাস্টার সত্যেন ঘোষ রচিত, নির্দেশিত, অলোক মন্ডল ও খোকন জানা অভিনীত দয়াময়হীন
করুণাবিহীন, নেই সত্য ধর্ম বাক্য, মানবিকতার সম্মান রক্ষার্থে আমি কবির চারক্ষ। তুমি ছাড়ো আমার, এ কি করছো দুষ্টু? ছাড়ো আমায়। না না, আমি তোমায় ছাড়বো না। দেখো বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। আরে তোমার চেয়ে সুন্দর নয়। তোমার চেয়ে সুন্দর হবে আমাদের সন্তান, তুমি দেখে নিও। বেশ, মিষ্টি কিছু দাও আমায়। যা, পাছে যদি কেউ দেখে ফেলে। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমার প্রেমের জন্য। কাছে এসো তুমি, ওগো শোনাবো জীবন করো অনন্য, আমার জীবন করো অনন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমার প্রেমের জন্য। কাছে এসো তুমি, ওগো শোনাবো জীবন করো অনন্য, আমার জীবন করো অনন্য। সুখ বলে আমি এসেছি, প্রেম বলে সবই কিছু দিয়েছি। সুখ বলে আমি এসেছি, প্রেম বলে সবই কিছু দিয়েছি। তোমায় পরশেতে হরিল হৃদয়, তোমায় পরশেতে হরিল হৃদয়। স্বপ্ন রহি আমি মগ্ন। কাছে এসো তুমি, ওগো শোনাবো জীবন করো অনন্য, আমার জীবন করো অনন্য, আমার জীবন করো অনন্য। স্বামী, স্বামী আমি সইতে পারছি না স্বামী, এ যে অসহ্য যন্ত্রণা। ঠাকুর, আমার আলোর পথ দেখাও, আমার স্ত্রীকে রক্ষা করো, আমায় দেখাও সুপথ। এই অভাজনের করুণা করো ঈশ্বর, এই অভাজনের করুণা করো ঈশ্বর। আমি ঈশ্বর, এই বাবজি সাম্রাজ্যে আমি পরমেশ্বর। জমিদার বাবু, জমিদার বাবু, আপনি আমায় দয়া করুন, আমার স্ত্রী যে আসন্ন সন্তান প্রসবা, আপনি আমায় করুণা করুন। আমার কাছে ধন দৌলত কিছুই নেই, আমি যে অসহায়, আমি যে নিরুপায়। আপনি আপনি আমার সন্তানকে বাঁচান, আমার স্ত্রীকে যে শহরে নিয়ে যেতে হবে। জমিদার বাবু, আপনি আমার স্ত্রীকে বাঁচান। আচার ধন দৌলত সবকিছু আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তোর এই সন্তানকে আমার কাছে বন্ধক রাখতে হবে। হতে পারি না, তুমি পাপ কাজ করো না স্বামী, তুমি পাপ কাজ করো না। বেশ বেশ জমিদার বাবু, আমি 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 আপনার কথায় রাজি। আমি পারবো না। তুমি কি করবে স্বামী? তুমি এত বড় পাষাণ হতে পারলে? আমার মৃত্যু দাও, আমার মৃত্যু দাও। এই দারিদ্রতা মানুষকে নিঃশেষ করে দেয়। আমি সন্তানের পিতা হতে পারি না, আমি সন্তানের পিতা হতে পারি না।
আমি চাই জল্লাদ, আমি চাই জল্লাদ, আমি যে জল্লাদ। যেদিকে তাকাই কুল নাহি পাই, আকুল হতাশায় কোন পাপে ধরা সজ্জা, রথের চক্রকে করিল গ্রাম। যখন যে সময় আসে কাজে লাগানো শোভনীয় নয় কি? যেমন মশা লোমকূপের গোড়াটাই খোঁজে, ধীরে ধীরে রক্ত শুষে নেয়, তারপর মৃত্যু তাকে গ্রাস করে। লোকটা ছিল আমার লিচু গাছের দিকে, কিন্তু মনের অজান্তে কখন যে নিমতলায় পৌঁছেছি কল্পনায় ভাবতে পারিনি। হাতের ভিতর কোলা খুলবো বন্ধ ঘরের তালা। এই নিয়ে যা, তোর স্ত্রীকে শহরে নিয়ে যা, এই নে হীরের হার। কিন্তু একটা কথা মনে রাখিস, যদি পুত্র সন্তান হয় ওই সন্তান হইবে আমার, আর যদি কন্যা সন্তান হয় ওই সন্তান হইবে। যা তোর স্ত্রীকে শহরে নিয়ে যা। ওই সন্তান হইবে আমার হাতিয়ার। ঘটের ভিতর করে খুলব বন্ধ ঘরের তালা। এরপর দেখুন 25 বছর পরের ঘটনা। যখন যেদিকে দেখা চারিদিকে শুধু চিৎকার, বাঘের মতো পা ফেলে ছুটে আসে, দেখো সে প্রলয়। যখন যেদিকে আসে চারিদিকে শুধু চিৎকার, বাঘের মতো পা ফেলে ছুটে আসে, দেখো সে প্রলয়। প্রলয় 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 প্রলয়। বর্জি সাম্রাজ্যের কারণ বিস্তারে তোদের মতো ফুটন্ত গোলাপকে বর্জির হাতে তুলে দেব। এটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম। কেউ যদি বলে ঈশ্বর সব কিছু, কিন্তু বর্জি হলো আমার কাছে ঈশ্বর। তাই তোকে কেউ রক্ষা করতে পারবে না। স্বয়ং রামের বাবা আজ আমাকে রোধ করতে পারবে না। ওদেরকে মারতে নেই, ভাবছিস ওরা কত নরম, কত কোমল, ফুটন্ত কলা, উথলা যৌবনা। এরা যে আমাদের মতো পুরুষের কাছে ভোগের মালসা। ঘটের ভিতর কোলা খুলব বন্ধ ঘরের তালা। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, নাচো তো দেখি। নারীর কপালে শেষ হয়ে যাবি। দু চোখে আমার শ্রাবণ প্লাবন বন্যা, ধরণীতে করি বরণিয়া, কবি বিরক্ত ধ্বংসের বন্যা। ছিনিয়ে আনব বিষ্ণু পত্র হইতে যুগল কন্যা। মানব দানবীর বলিব আমি, আমি চিরদুর্জয়, আমি অগ্নি, আমি উল্কা, আমি বিষ্ণু, আমি ধূমকেতু কাল ফণি। কৃষ্ণের তার কুল
চন্দ্রকোনা চক্র বেশ্যাবার সতী হতে চা মাঝরানা পাখি আওয়াজ মজ বেচে খা চমৎকার চমৎকার হে সভ্যযুগের গণ্যমান্য সুপুরুষ ওরে শয়তানি, তোকে আমি পৃথিবী থেকে বিদায় দেব। কাজটা আমার নয়, এই কাজটা হলো তো ওই ছেলে যা ধরবে তোরা এত বড় স্পর্ধা তুই আমার অঙ্গদার মুখে ছুটে নিস। আজ আমি তোকে জ্বলন্ত চিতায় নিক্ষেপ করবো, কেউ আমাকে রক্ষা করতে পারবে না, এটাই আমার ধর্ম। তাই স্বয়ং যমরাজ ইন্দ্র তোকে রক্ষা করতে পারবে না। তুই কি কোনো মায়ের সন্তান নাকি কোন পশুর জনিত জন্ম? তোর মা কি তোকে স্তন দুগ্ধ পান করায়নি? মনে রাখি শয়তানি, বেল গাছে কখনো আঙুর ফল ধরে না, আর জাত কখনো কখনো হাঁটুর নিচে ছবল মারে না, ছবলটা হাঁটুর উপরেই মারে। খাটের ভিতর খোলা খুলবো বন্ধ কর। ওই মমতাময়ী নারীকে আপনি ছেড়ে দিন। তুই আমার মুখের গ্রাস কাটতে চাস বলায়? জানি না ওই নারীর প্রতি কেন আমার হৃদয়ে ব্যাকুলতার স্পন্দন। বাবা, আমি জানি না কেন আমার হৃদয়ে ব্যাকুলতার স্পন্দন। অর্জুন চালের সাথে কি জাম ছালের তুলনা করা যায় প্রলয়? বেশ, তোর কথা মতো এই নারীকে আমি মুক্তি দিলাম। এই নারীকে আমি মুক্তি দিলাম। কি করলি? নিজের জন্মদাত্রী মাকে হত্যা করলি। মা, এই নারী যে তোর জন্মদাত্রী মা। ভালোই হলো। যথা ধর্ম তথা জয়, যে যেমন কর্ম করে তার তেমনি হয়। ঘটের ভিতর কোলে খুলবো বন্ধ ঘরের তালা। সহস্র মদনী ধ্বনি নাচো তো দেখি। তুমি আমার মা। মাগো, জীবন থেকে যখন সব রং হারাতে শুরু করে তখনই সৃষ্টিকর্তা তাদেরই অজান্তে একটা রং পাঠিয়ে একটা সুযোগ দেয়। মাগো, জীবনের বাকি রংগুলোকে সাজিয়ে জীবনটাকে গড়ার নতুন ভাবে সুযোগ দেয়। মা, শুধু সময়ের অপেক্ষা। মাগো, শুধু সময়ের অপেক্ষা। মা যে কি, মায়ের মমতা যে কি ক্ষণেকের জন্য হলেও আজ আমি উপলব্ধি করলাম। আজ আমি উপলব্ধি করলাম। আজ আমি উপলব্ধি করলাম। আজ আমি উপলব্ধি করলাম। মা, মা, সবাই যদি তোকে ঠকিয়ে দেয়, মা মা কখনো তোকে ঠকাবে না রে বাবা। মাগো, কারণ মায়ের ভালোবাসাতে কোনো ফরমেল নেই। তাই মা
সে ভালোবাসতে পারে রে খোকা। ওরে খোকা, ওরে খোকা, তোর জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে ওই বাবাজি। ওরে খোকা, তোর পিতার কোনো দোষ ছিল না খোকা, তোর পিতার কোনো দোষ ছিল না, তোর পিতার কোনো দোষ ছিল না। কথা বলে না বাবু, আমি যে পাওয়ার আগে হারালাম, কথা বলে মা। রক্তটাই হলো বিষ, বিষের চেয়ে বিষাক্ত মনে রাখিস। কিছু কিছু গাছের ফল হয় বিষ, মানুষ কিন্তু জানে, তবুও তাকে খায়। কেন জানি? বুকের ঝালা মেটাবার জন্য। বিষের চেয়ে বিষাক্ত। হরে কৃষ্ণ হরি বল। দাসত্বগিরি হয়ে থাকবে। পাগলের হাত থেকে আমায় মৃত্যুকে করিস আহ্বান, ছিন্ন ভিন্ন করে দেবতার দেহ। অসভ্য, নির্বোধ, পুত্রের মতন আচরণ। একটা পিতৃতুল্য মানুষকে পার করছো, আর তুমি মানুষটা জল্লাদ। বাপজিকে কেউ যদি আঘাত করে আমার এই বুকে বাজে। আসলে তুমি মানুষটাই ভুল। কিছু কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কিছু ব্যথা মানুষকে পাথর করে দেয়, কিছু কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়। ভালোবাসি, খুব ভালোবাসি। সব ভালোবাসা ভালো নয়। তোর এই কদমটাকে আমার বাগান বাড়িতে দিয়ে আসি, একে আমি উৎসর্গ করে দেব।
ঘটের ভিতর কোলা খুলব বন্ধ ঘরের তালা সোহাগ চাঁদ বদনি ধরি নাচো তো দেখ বাঁচাও বাঁচাও তুমি আমার মেয়েটাকে বাঁচাও বাবা ওই কষার হাত থেকে তুমি আমার মেয়েটাকে বাঁচাও। হ্যাঁ আমি এই বাঁচাবো আমার প্রেমিকাকে, আমি এই বাঁচাবো। শোনো না, প্রেমিকা তোমার মধ্যে প্রেম আছে? তবে শোনো, প্রেম মানুষের উচিত অনুচিতের জ্ঞান দেয়, অনুভূতি দেয়। প্রেম আর ভোগের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, আর মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম, আর মোহ অধর্ম। ভালোবাসা কি আমি বুঝেছিলাম ক্ষণেকের জন্য নিজের মাকে কাছে পেয়ে। তাই তাই নিজের হাতে হত্যা করে মাকে চিতায় তুলে দিয়ে এলাম। ওই বাপচির চক্রাতে আমার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে ওই নারীর অভিকাশই। পারো না তুমি ওই চক্রভূত থেকে বেরিয়ে আসতে। ও পারবে, ও সব পারবে, সেই যুদ্ধ আমাদের দিকেছে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। শোনো না, একটা ছোট্ট সুখের ঘর বাঁধবো, যেমন প্রথম ফুলের কুড়ি ফুটলে পাপড়িগুলো আস্তে আস্তে মেলে, তার চেয়েও সুন্দর তুমি। আমি কি খুব খারাপ? অনেক সুন্দরী। জঙ্গলের প্রথম সোজা গাছটাকে কিন্তু প্রথমেই কাটা হয়। আর একটা কথা মনে রেখো, একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু একটাই দেশলাই কাঠি লক্ষাধিক গাছকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তুমিও মনে রেখো নাকি পথের উপর পড়ে থাকা সামান্য ধূলিকণা ক্ষতি করতে পারে না ঠিকই, কিন্তু সেই ধূলিকণা যখন চোখে পড়ে বেদনাদায়ক হয়ে ওঠে। তাই কাউকে কোনোদিন তুচ্ছ ভেবো না, কারণ কে কখন কোথায় কি করে বসে কেউ বলতে পারে না। শান্তি শান্তি শান্তি। প্রলয় নারদ একবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে প্রভু, পৃথিবীতে মানুষ এত অসুখী কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু অপরের হিংসেতে অন্যরা ভুগছে। জীবনে কাউকে ছোট ভেবো না। মনে রেখো, পায়ের নিচে দুর্গা ঘাসটাও পুজোতে লাগে, আবার কিছু কিছু সময় ওই দুর্গা ঘাসও মাথার উপরে থাকে। তুমিও জেনে রেখো সুন্দরী, পাখিরা পিঁপড়ে ধরে খায়, আবার পাখি মারা গেলে সেই পিঁপড়ি গুলো ত্বকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। তুমিও মনে রাখো, পরিস্থিতি যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে। আজ হয়তো তুমি প্রভাবশালী বিত্তশালী, কিন্তু মনে রাখো সময় তোমার চেয়ে বেশি শক্তিশালী। তোরই চোখের সামনে তোরে সুন্দরী, তোর এই মনের মানুষকে আমি মৌচকের মতো দুমড়ে মুজড়ে রস নিকড়ে নেব। তোমার অধৈর্য করো না, নারীর মনস্তাপে নিঃশেষ হয়ে যাবে। ঘটের ভিতর খোলা খুলবো বন্ধ ঘরের তালা, সোহাগ চাঁদ বদনি ধন্যী
যাচ্ছে ও তো দেখে নিজের কন্যাকে নিজেই ভোগ করছে, সেই পাখি আজ নিজের ফাঁদে পড়ে গেছে। নিজের কন্যা, নিজের কন্যা, আজ থেকে সেই 25 বছর আগের কথা। 25 বছর আগেকার কথা। আমার স্ত্রী তোমার ওই ছোট্ট কন্যাটিকে তোমার বাগান বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছিল। আমার সেই ছোট্ট কন্যা, যাকে আমি 25 বছর আগে আমার বাগান বাড়ি থেকে হারিয়ে ফেলেছিলাম। কি অন্যায় আমি করেছি, কি পাপ আমি করেছি। ওরে মা, একটিবার আমার পিতা বলে ডাক মা, একটিবার আমার পিতা বলে ডাক। পিতা, পিতা হবার অযোগ্য তুমি না, পিতা নামে কলঙ্ক তুমি না। আমি তোমাকে ঘৃণা করি। কথাই বলে পথের নারী মায়ের সমান। জানি না আমার মতন কত মেয়ের জীবন তুমি নষ্ট করে দিয়েছো। কেন কাছে এসো, আমি বলবো আমার এই ভিন্ন জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না। মৃত্যু দাও আমায়, তুমি মৃত্যু দাও ঈশ্বর, আমায় তুমি মৃত্যু দাও। মৃত্যু জানিব আমি, জানি না চোখে জল। বল বল, আমার সেই বন্দুক দেওয়া সন্তান কোথায়? তোমার বন্দুক দেওয়া সন্তান তোমার সম্মুখে। বুকের মালিক আমার, আমার বুকে আয়, আমার বুকে আয়। তুমি আমার পিতা। ওরে খোকা, আমি যে তোর জীবনটাকে নিঃশেষ করে দিয়েছি রে বাবা, নিঃশেষ করে দিয়েছি। পিতা, জন্মের পর থেকে বাবা মায়ের স্নেহ আদর ভালোবাসা আমি কোনোদিন পাইনি পিতা। ওই বাপজির চক্রান্তে আমার জীবনটাকে তুমি সব করে দিয়েছো বাপজি। তাই আমি তোমাকে বাঁচতে দেবো না, আমি তোমাকে যন্ত্রণা দিয়ে মারবো। জানি কুকুর প্রভু ভক্ত হয়, কিন্তু একবার পাগলা হয়ে গেলে তার মালিককে ও ছাড়ে না। তোরা হলি রক্তবীজের বংশ, সারা জীবন আমার দাসত্বগিরি করেছি, আজও আমার দাসত্বগিরি করিনি। এই রক্তবীজের বংশকে আমি পৃথিবী থেকে বিদায় দেব। এই কাউকে আমি তোদের বাঁচিয়ে রাখবো না। পুরানো হিসেবটা চুকিয়ে দিলাম। শয়তান, পিছন থেকে আমাকে আঘাত। ওই মা, আমি পিতা হওয়ার অযোগ্য, আমি মহা পাপী মা। হিংসায় ক্রোধে আমি অনেক পাপ করেছি মা, আমায় ক্ষমা করিস মা, আমায় ক্ষমা করিস। আমার যা কিছু আছে আমি সব কিছু তোমায় দিয়ে দিলাম তলায়। মা, আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না তলায়, মেয়েকে কোনোদিন কষ্ট দিও না। দয়া মায়াহীন করুণাবিহীন এই সত্য ধর্ম বাক্য মানবিকতার সম্মান রক্ষার্থে আমি কলির চারণ